মাঝে মাঝে জীবন আমাদেরকে এমন এক পর্যায়ে এসে দাঁড় করিয়ে দেয়, তখন চুপচাপ দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে আমার নতুন আরেকটি ডেলি ব্লগে ওয়েলকাম করছে। আজকে ভিডিওটি আমি একদম সকাল থেকে শুরু করেছি, তখন ভোর 6টার মতো বাজে। কিভাবে যেন সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়েছিল। অনেক চেষ্টা করি আসলে সকাল সকাল ওঠার জন্য, কিন্তু একদমই হয়ে ওঠে না। সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু অনেকগুলো কাজ এগিয়ে রাখা যায়। তো যাই হোক, এখন হচ্ছে সকাল 8টা বা 9টার মতো বাজে। এখন হচ্ছে সকালের নাস্তাটা আমি রেডি করে নিয়েছিলাম। ডিমের মধ্যে অল্প একটু গুঁড়া দুধ আর চিনি দিয়ে পাউরুটি ভিজিয়ে দেন হচ্ছে ভেজে নিচ্ছিলাম। এই নাস্তাটা আমাদের বাসায় কম বেশি সবাই খুব বেশি পছন্দ করে, যদিও মিষ্টি জাতীয় জিনিস আমার এত বেশি একটা পছন্দ না। তো এই তো সবগুলো পাউরুটি কিন্তু আমি ভেজে নিয়েছি, আর এগুলাকে মাঝখান থেকে একটু ভাগ করে নিব, যেহেতু পাউরুটির সাইজগুলো একটু বড় ছিল। তো এই আর কি, এখন সবাইকে নাস্তাটা জাস্ট দিয়ে দিব। যদিও আমাদের বাসায় সকালের নাস্তাটা সবাই খুব বেশি একটা খায় না। যাই হোক, এখন হচ্ছে আমি একটু চা বানিয়ে নিচ্ছিলাম। আর এই মাটির যে মাগটা দেখতে পাচ্ছেন, এটা আমি অনেক দিন আগে হচ্ছে রাজলক্ষ্মী থেকে কিনেছিলাম। তো মাঝখানে কয়েকদিন চা খেয়েছি, তারপর কিন্তু আর খাওয়া হয়নি, এটা রেখে দিয়েছিলাম। এখন আবার বের করলাম। মাটির জিনিসে খেলে আমার কাছে খুবই ভালো লাগে। তারপর চলে এসেছি দুপুরে রান্না বান্নায়। এই পুঁইশাকগুলো অনেক বেশি টাটকা ছিল। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করব। চিংড়ির সাথে পুঁইশাক, এটা কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন বলা যায়। তো এই তো চিংড়ি মাছগুলো একটু বড় সাইজ ছিল। যদি ছোট চিংড়ি হতো তাহলে কিন্তু বেশি ভালো লাগতো খেতে। আর সেই সাথে রান্না করব ইলিশ মাছের পাতলা ঝোল। তো এই মাছগুলোকে আগে আমি চামচ দিয়ে আঁচটা ফেলে দিয়েছি, এখন জাস্ট কেটে নিব। তো চিংড়ি মাছগুলো কষিয়ে তারপর হচ্ছে পুঁইশাকগুলো দিয়ে দিয়েছি। শাক কিংবা পুঁইশাক যাই বলেন না কেন, এগুলো কিন্তু প্রথম বোঝা যায় অনেক হবে, তারপর মিশে একদম অল্প হয়ে যায়। তো এই যে পুঁইশাকের তরকারিটা কিন্তু আমি রান্না করে নিয়েছি, আর এদিকে করছিলাম চিংড়ি মাছের ভুনা। আর আমার হাতে চিংড়ি ভুনাটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। এটা একটা স্পেশাল চিংড়ি ভুনা বলতে পারেন। এটার মূল রিজন হচ্ছে আমি এই চিংড়ির ভুনাটার মধ্যে অল্প একটু ঘি অ্যাড করি, এতে করে এটা খেতে অনেক বেশি মজা হয়। আর এদিকে হচ্ছে ইলিশ মাছটাকে রান্না করব। আর আজকে ইলিশ মাছ আমি সরিষার তেল দিয়ে রান্না করছিলাম। যদিও এইগুলো ছোট ইলিশ ছিল, একদমই গন্ধ ছিল না। তো যাই হোক, তারপরও তো ইলিশ কেয়ার করা। আমার মনে হয় ইলিশ মাছ এমন একটা মাছ, এটাকে আপনি যেভাবে রান্না করেন না কেন সেভাবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। কেন জানি এই ইলিশ মাছগুলো খেতে খুব একটা ভালো লাগছিল না। আর এদিকে চিংড়ি মাছ ভুনাটা কিন্তু আমার অলরেডি হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে অল্প একটু ঘি অ্যাড করে দিলাম। আর সেই সাথে হচ্ছে ইলিশ মাছের তরকারিটাও হয়ে গিয়েছে। তো দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ। এখন হচ্ছে বিকেলবেলার দিকে আমি একটু কফি খেয়ে নিচ্ছিলাম, আর সেই সাথে হচ্ছে বিস্কিট। এই বিস্কিটটা রিসেন্ট আমার পছন্দের তালিকার মধ্যে একটা বলতে পারেন। কিছুটা সময় নিজের জন্য বের করা উচিত, কারণ সারাদিনের ব্যস্ততা তো সবার জন্য থাকেই। কিছু কিছু মেয়ে মানুষরা এমনই হয়ে থাকে, তারা অন্যের জন্য করতে করতে কখন যে নিজেদেরকে ভুলে যায় সেটা নিজেরাই টের পায় না। ইদানিং আমার এই অভ্যাসটা হয়েছে, কিছুটা সময় নিজের মতো কাটাতে বেশি ভালো লাগে। কখনো কখনো চুপচাপ থেকে ভাবি যে সময় আমাদেরকে কোথায় এনে দাঁড় করিয়ে দেয়, তখন কিন্তু চুপচাপ দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। তো যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।